হ্যালো, আজকের ভিডিও ক্লাস 8 থেকে 9-এ ওঠা বাচ্চাদের জন্য। এটি খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র তোমাদের জন্য নয়, তোমাদের প্যারেন্টসদের জন্য। এক্স্যাক্টলি 8 থেকে 9-এ প্রবলেম কী হয়, তার কী সলিউশন আছে, এবং যাতে আমাদের এই বাধাগুলো অতিক্রম করতে কোনো অসুবিধা না হয় তার জন্য ছোট্ট কিছু টিপস। সো শুরু করি টাইম নষ্ট না করে। 1 নম্বর পয়েন্ট, আমরা প্রতি বছর ধরে দেখে আসছি ক্লাস 8-এর পরে 9-এ যখন বাচ্চারা ওঠে তারপরে তারা স্ট্রাগল করে। অনেক সময় আমরা দেখি, যদিও সংখ্যাটা আমাদের এখানে খুব কম থাকে, বাট স্টিল ইট ইজ এ প্রিভ্যালেন্ট ফেনামেনা, মানে প্রচুর পরিমাণে হয় যে ক্লাস 9-এ অনেক বাচ্চা যাদের মধ্যে ক্যাপাবিলিটি ছিল কিন্তু কোনো কিছু রিজনসের জন্য হয়তো তারা নিজেদের টিকিয়ে রাখতে পারলো না এবং তাদের পারফরমেন্স প্রচণ্ড ডিটেরিয়েট করে যায়। আর টু বি ভেরি অনেস্ট, তারপরে তোমাদের কিন্তু সেখান থেকে উঠতে খুব কষ্ট হবে অথবা হয়। আমি বিগত 5-6 বছর ধরে বিভিন্ন বাচ্চাদের সাথে এই 9 থেকে 12 অবধি ইনক্লুডিং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান আর নিট কাজ করে চলেছি, এবং সেখান থেকে যেটুকু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি তার যে বেসিক আউটপুটস বলতে পারো অথবা কনক্লুডেড পয়েন্ট, সেগুলোই আমি শেয়ার করব। এবং এগুলো খুব ইম্পর্ট্যান্ট, একটু মন দিয়ে শুনে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি। পয়েন্টসগুলো সবার প্রথম হলো যেটা সবার প্রথম প্রবলেম ক্লাস 9-এ আমরা ফেস করি, সেটা হলো সায়েন্সে ম্যাথামেটিক্সের ইনক্লুশন। যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর প্রতি আমাদের অনেকেরই খুব একটা ইনক্লিনেশন থাকে না। আমরা হয়তো ভাবি যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো আমরা জানি। হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই জানো, আপনাদের সবার ছেলেমেয়েরা এটা হয়তো জানে, কিন্তু এটার নিরন্তর প্র্যাকটিসটা হয়তো হয় না, এবং সেই জন্য আমাদের বিভিন্ন সাবজেক্টে, হয়তো ডাইরেক্টলি ম্যাথামেটিক্সে হবে না, কিন্তু হতে পারে ফিজিক্সে কিংবা কেমিস্ট্রিতে কিছু চ্যাপ্টারে এর জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা ক্লাস 9-এও হতে পারে, ক্লাস 10-এও হতে পারে, ক্লাস 11-এও হতে পারে। সো এর কী সলিউশন আছে? এর সিম্পল সলিউশনটা আপনাদের আমি বলে দিচ্ছি। সবথেকে বেশি ম্যাথামেটিক্স লাগে ফিজিক্সে। ক্লাস 9-এ যদি দেখি, ম্যাথামেটিক্সের ইউজ সবথেকে বেশি আসে ফিজিক্সে। কেমিস্ট্রিতেও আসে, বাট সেটা খুবই স্বল্প, মানে উইথ রেসপেক্ট টু দ্য পার্সেন্টেজ অফ নিউমারিক্যালস উইদিন সিলেবাস যদি আমি দেখি, তাহলে ফিজিক্সে তার যা প্রভাব ততটা কেমিস্ট্রিতে কিন্তু ক্লাস 9-এ নেই। তো ফিজিক্সে আমাদের 2-3টে জিনিসের উপর প্রথম থেকেই খুব স্ট্রেস দিতে হয়। একটা হলো ট্রিগোনোমেট্রি, আর একটা হলো জিওমেট্রি। এই দুটো জায়গা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি আর কোঅর্ডিনেট জিওমেট্রি, যারা 8 থেকে 9-এ উঠছো তাদের হয়তো এগুলো খুব কঠিন লাগতে পারে, কিন্তু আমার মনে হয় ফিজিক্সটা পড়ার আগে এই পার্টগুলো একটুখানি যদি করে নিই, কারণ কি এগুলো ক্লাস 11-এও একটা কিন্তু নিয়ম আছে, অলিখিত নিয়ম, যে ফাউন্ডেশন ম্যাথামেটিক্স বলে অথবা ফাউন্ডেশন টুলস বলে একটা চ্যাপ্টার হয় অথবা একটা টপিক হয়, একটা লেকচার টপিক হয়, যেটাতে আমরা কী করি, একটা না অনেকগুলো লেকচার টপিক হয়, যেটাতে আমরা ফিজিক্সের যে অঙ্কগুলো লাগবে সেগুলো আগে থেকে আমরা একটু শিখে নিই, তাতে আমাদের ফিজিক্সে ব্যাটিং করতে সুবিধা হয়। সিমিলারলি 9-এও কিছুটা পার্ট শিখে নেওয়া দরকার। যদি আমাদের শেখা না থাকে তাহলে কিন্তু ফিজিক্সে আমরা সত্যিই স্ট্রাগল করি। এই স্ট্রাগলটা যেন না করো, তাই জন্য দুটো কাজ তোমরা করতে পারো। যে চ্যাপ্টারগুলোর নাম বললাম 9-10-এর বইতে, ম্যাথসের বইতে এই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে, সেগুলো তুমি নিজে থেকে করে নিতে পারো। অথবা তোমার যেখানেই তুমি ফিজিক্স পড়ো না কেন, তারাও তোমাকে চাইলে করিয়ে দিতে পারে, যেটুকু লাগবে করিয়ে দেওয়া যায়, এটা সম্ভব। কিন্তু অনেক সময়তেই তোমারও শেখার মানসিকতাটা কিন্তু থাকতে হবে। সবসময়তে আমি করিয়ে দিতে চাইলেই, কি কোনো টিচার, কোনো শিক্ষক যদি করিয়ে দিতে চায় তাহলেই যে তুমি করবে এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে বেসিক পয়েন্ট কি দাঁড়ালো? ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি এবং কোঅর্ডিনেট জিওমেট্রি। ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু একটা পার্ট প্রচণ্ড ইগনোরড থাকে, যেটা কিন্তু 9 থেকে আস্তে আস্তে করে আমাদের ব্যথা দিতে শুরু করে। কোন পার্টটা? হ্যাঁ, ঠিক ধরেছ, জিওমেট্রি। এই জায়গাটা কিন্তু একদম স্ট্রং করে নেবে। ক্লাস 9-এ যদি তুমি জিওমেট্রি স্ট্রং করে নাও, তুমি বিশ্বাস করো বাবু, তোমার আর 10, 11, 12-এ ফিজিক্সে কোনো প্রবলেম হবে না। জিওমেট্রির হ্যাবক ইমপ্লিকেশান আছে, শুধুমাত্র ফিজিক্সে না, যে কোনো জিনিসকে 3 ডাইমেনশনালি ভিউ করা, যে কোনো ডায়াগ্রাম পড়ার যে এবিলিটিটা, এটা কিন্তু জিওমেট্রি থেকে আসে। তো জিওমেট্রি তাদের প্রচণ্ড স্ট্রেস দেবে। এই জন্য আমাদের এখানে আমরা কিন্তু ম্যাথসে
কম্পালসারিলি ম্যাথসে শুনতে পাচ্ছ, ম্যাথসে কম্পালসারিলি যে সিলেবাসই থাকুক না কেন তার সাথে আলতো করে জিওমেট্রিটা শুরু করি। তার কারণটা হলো জিওমেট্রিটা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস দরকার, আদারওয়াইজ জিওমেট্রিটা যদি শেষ মোমেন্টে ধরো ওটা এত ভাস্ট আর এতটাই ডেপথে ঢুকতে হয় যে আমরা শেষ পর্যন্ত ওটা ঠিক করে রপ্ত করে উঠতে পারি না। তাই জন্য আমাদের এখানে জিওমেট্রিটাকে একটা স্পেশাল স্ট্রেস দেওয়া হয়। হ্যাঁ, একটা স্পেশাল স্ট্রেস দেওয়া হয় জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, কারণ এটার উপর আর একটা সাবজেক্ট ডিপেন্ডেন্ট। খানিকটা এরকম বলতে পারো, আমি শুধু আমার কথা ভাবলে হবে না, ম্যাথস বলছে কি আমি শুধু আমার কথা ভাবলে হবে না, আমার পরিবারে আর একটা সদস্য আছে ফিজিক্স বলে, তার কথা ভেবেও কিন্তু আমাকে কাজ করতে হবে। খানিকটা সেরকমই, বুঝতে পেরেছো? সো এই সাবজেক্টগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যদি আমি বলি তাহলে সেটা হলো ম্যাথামেটিক্স। আর ম্যাথামেটিক্স বলতে নর্মাল ম্যাথামেটিক্সের কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি ম্যাথামেটিক্স দ্যাট ইজ গোয়িং টু গেট অ্যাপ্লাইড ইন ডিফারেন্ট আদার সাবজেক্টস। সাথে ক্যালকুলেশন স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একটু তাড়াতাড়ি করাটা প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি জিনিসগুলোকে তুমি আরামসে করে ফেলতে পারবে, কনফিডেন্স বিল্ড হবে। যেরকম 1 থেকে 20 ঘরের নামটা আমি শিওর অনেকেই হয়তো পুরোটা বলে উঠতে পারবে না, কিন্তু ছোটোবেলায় কিন্তু এটা আমাদের করানো হয়েছিল। তো ওইগুলো কিন্তু আমাদের হেল্প করে যায়, ওইগুলো হলো বিল্ডিং ব্লকস। এখনও করে নাও, এখনও হেল্প হবে। তো সিমিলারলি যেরকম বললাম সেরকমভাবে যদি আমরা সবাই মিলে এগোই তাহলে কিন্তু আমাদের 9-এ যে সমস্যাটা হয়, আমরা জানি ক্লাস 8 থেকে 9-এ ওঠার পরে কিছু সমস্যা হয়, 10 থেকে 11-এ ওঠার সময় কিছু সমস্যা হয়। অ্যাকচুয়ালি আজকে আমি যেটা বললাম 10 থেকে 11-এ ওঠার সময়তেও ফিজিক্স কিংবা ম্যাথসে যে সমস্যাগুলো সেগুলোর সমাধানও কোয়াইট আইডেন্টিক্যাল, খুব একটা ডিফারেন্স কিন্তু এদের মধ্যে নেই। যা আলোচনা করলাম আশা করি সবার এটা কাজে আসবে, কিন্তু ভয় কিন্তু কেউ পেয়ে যেও না। এটা আমরা যদি প্রথমেই করে নিই এই যে জিনিসগুলো বললাম তাহলে অ্যাবসলিউটলি কোনো প্রবলেম আসবে না। উইথ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ।